টবে দিয়েছিলাম কুমড়োর দানা প্রায় 2 মাস আগে। ফাইনালি গরমকাল আসতে ধীরে ধীরে গাছটা বড় হয়েছে। এইবারে আজকে খাওয়ার পালা। সাধারণত এখানে সব রকমের গাছপালা পাওয়া যায়, মানে শাকসবজি, মূলো, স্পিনাচ পাওয়া যায়, কিন্তু কুমড়ো শাকটা আমরা এখানে একদমই পাই না। তাই আমাদের মাছ ভাপা, মাছ সেদ্ধ তাই খুবই কম খাওয়া হয়। লাউ পাতায় কখনো কখনো খেয়েছি, কিন্তু সেটাও আবার গরমকালের জন্যই অপেক্ষা করতে হয়। তো এইবারে আমি বসিয়েছিলাম কুমড়োর দানা দিয়ে কুমড়ো গাছ করার জন্য, যাতে করে একটু ভাপা মাছ, শাক পাতা খেতে পারি। তো ফাইনালি আজকে তুলে এনেছি। পাতাগুলো খুব পরিষ্কার, নরম ডাঁটা। তা এটাকে পরিষ্কার করে, মানে আনার পরে সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে এবার কোনো ফোড়ন ছাড়াই এটাকে আমি হতে দেব। মানে কড়াইতে শুধু সর্ষের তেল, আর কিচ্ছু লাগবে না, শুধু সর্ষের তেল দিলাম। এরপরে দিলাম শাকটা। শাকটা একদমই যেহেতু নরম, তাই কম আঁচেই নরম হয়ে যাবে আরেকটু নাড়লেই। তো হওয়ার পরে তারপরে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছ আর সর্ষে বাটা আর সর্ষের তেল আর নুন, পরিমাণ মতো নুন আর হলুদ। ব্যাস, আর একটু মানে এই মশলাটা ধোয়ার যে জল আর কাঁচা লঙ্কা, ওই জলটুকুই ব্যাস, আর কোনো এক্সট্রা জল নয়। দিয়ে সবকিছুটা নাড়লাম। নাড়ার পরে ঢাকিয়ে দেবো কম আছে, যেহেতু শাকটা হয়ে গেছে, ডাঁটাটাও নরম, তাই বেশিক্ষণ হতে দেবো না, একদম কম আছে, 2-এর আঁচে আমি সেটাকে হতে দিয়েছি। মাঝখানে খুলে দেখলাম তখনও মাছটা হওয়া বাকি, জল অনেকটা ছেড়েছে। তো তারপরে আরো খানিকক্ষণ 4-5 মিনিট রাখার পরে জলটা খানিকটা শুকিয়ে যাওয়ার পরে একদম মাখা মাখা হয়েছে, বেশ সুন্দর খেতে হয়েছে। জলটা যে যার মতো রাখতে পারেন, বা মাখা মাখা, কম উপকরণে খুবই ভালো হয়েছিল খেতে।